আমি জানি না, আমি সত্যি জানি না। সুধাকে ওরাও হয়তো কোথাও নিয়ে গেছে, আমি জানি না তো। শুধু সুধা নয়, তেজের বোন রেশমি বসু মল্লিককেও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ তাদের খোঁজ করছে। কান্নাকাটি করো না। হয়েছে বউঠাম্মি কাঁদছে কেন? ও মাম্মা বাবা পিসাই আসেনি বলে কাঁদছে। ওরা কোথায় মা, কখন আসবে? ওরা চলে আসবে বাবা, একটু পরেই তো চলে আসবে। তার আগে বরঞ্চ তোমরা খাওয়া দাওয়াটা সেরে নাও। হ্যাঁ, আমি খাইয়ে দিচ্ছি। চল আমার সাথে এসো। কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। ভাই আর সমুদ্র, ওদের সাথে তো যোগাযোগ করতে পারিনি। ওখানে কি অবস্থায় ওরা আছে কিচ্ছু জানি না। সুধা, রেশমি, ওদের সাথেও কোনো কথা হয়নি। কিছুই বুঝতে পারছি না ওখানে কি হচ্ছে, ওরা কি অবস্থায় আছে, কি করে জানবো বলো তো? আগে আমাদের জানতে হবে এসবের পেছনে কে আছে, কিভাবে আমাদের পদে পদে ফাঁসানোর চেষ্টা করছে। যে ফাঁসার সে কিন্তু নিজের দোষেই ফাঁসবে ইন্দ্রজিৎ বাবু। তুমি আবার কোন সাহসে আমাদের এই বাড়িতে? বেরিয়ে যান এক্ষুনি, আমাদের বাড়ি থেকে আপনি বেরিয়ে যাবেন। দাঁড়ান, বেরোবো তো নিশ্চয়ই, কিন্তু তার আগে আপনাদের সঙ্গে আমার কিছু কথা আছে। ইন্দ্রজিৎ বাবু, ওই তেজ বসু মল্লিককে বলে দেবেন, ওর জন্য যদি আমার ছেলের এতটুকুও ক্ষতি হয়েছে না, সুধাময়ী কিন্তু বাঁচবে না। তার মানে আপনি জানেন যে সুধা, রেশমি কোথায় আছে? এই সব কিছুর সাথে আপনিও যুক্ত, তাই তো? হোয়াট রাবিশ! আমি নিজে এই শহরে রয়েছি, আমি নিজে সুধাময়ীকে খুঁজছি, পুলিশকে দিয়ে খোঁজাচ্ছি। এত বছর পর জানতে পারলাম তেজ বসু মল্লিক আর সুধাময়ী কি জিনিস। নারী পাচার চক্র চালাচ্ছে। মিথ্যে কথা, আপনি মিথ্যে কথা বলছেন। শোনো বাপ্পাদিত্য, আমার দাদু ভাই আর সুধার নামে যদি আর একটা বাজে কথা আমি তোমার কাছ থেকে শুনি তো আর জিভ খসে পড়ে যাবে। তোমাদের মতন অপরাধীরা যতই মাথা চাড়া দিয়ে উঠুক, ওই ন্যায় আর সত্যের সামনে কোনোদিন জিততে পারবে না। তা ন্যায়টা কে করবে মাসিমা? সুধাময়ী করবে। হ্যাঁ, আমার সুধাময়ী করবে। কথা ঠিক যে আমরা এখনো কেউ জানি না যে আমাদের নাতি নাতনি নাত বউরা সব কোথায় আছে, কিন্তু এই কথা আমি স্পষ্ট জানি, সুধা যেখানে আছে সেখানে ন্যায় জিতবেই, কারোর কিচ্ছু হবে না। আর এবার যখন সে ফিরবে, তোমার বিনাশের দিনটা সে স্থির করে নিয়ে ফিরবে। মিথ্যে বলছেন আপনারা। তেজ বসু মল্লিক যদি পুলিশকে সাহায্য করতে আসবেন, তাহলে ওনাকে গুরুদেবের পোশাকে পাওয়া গেল কেন? কারণ তেজ বসু মল্লিকই হৃদয়েশ্বর বাবা। তবু কেন পুলিশ ওনাকে হেফাজতে নিচ্ছে না? কেন? এই সব কিছুর পেছনে আছে এই তেজ বসু মল্লিক আর সুধাময়ী বসু মল্লিক। ওনাদের নির্দেশেই আমরা এতদিন মেয়ে পাচার করছিলাম। মিথ্যে, এই রণজয় মিথ্যে কথা বলছে। আমি এরকম কিচ্ছু। আশুতোষ বাবু প্লিজ প্লিজ আমাকে যেতে দিন। আমাকে সুধার কাছে যেতে হবে, রেশমির কাছে যেতে হবে। আমি শিওর ওই সার্থক জীবন ওকে নিয়ে গেছে, ওদের নিয়ে গেছে কোথাও। আমাকে প্লিজ যেতে দিন প্লিজ। কোথাও যেতে তো বলে তোকে। আমাদের মেয়ের সঙ্গে যে অন্যায় করেছিস তার হিসাব দিবি তুই। আপনারা সকলে শান্ত হন, আমাকে হ্যান্ডেল করতে দিন। না না না, আমরা বন্ড সাধুর শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, বন্ড সাধুর শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, বন্ড সাধুর শাস্তি চাই। সুধা কোথায় গেল? সুধা, সুধা, সুধা!
আর যেভাবে হোক আমাকে বাইরে বেরোতেই হবে। বাইরে না বেরোলে আমি আশুতোষের সাথে কথা বলবো কি করে? ঠাকুরজি, তুমি কোনো চিন্তা করো না, এদিকটা আমি সামনে নেব। আর তোরই বলো, তোমরা কেউ ভয় পাবে না, হ্যাঁ? আমি সব ঠিক করে দেবো। বলতে বেশ ভালো পিপি। জানো মাম্মাম কি বলে? মাম্মাম বলে যারা গুড হিউম্যান তাদেরকে গুরু দাদা একটুও শাস্তি দেয় না। তাই আমার বাবার কিচ্ছু হবে না। আমার বাবাও সেফ থাকবে, তাই না? থাকবে তো বাবা। আচ্ছা তোরে বলো, চলো আমাদের কাজটা শুরু করে দিই। তরিকা, কোথায় কি কোথায় তুমি? এই তো ঠাম্মি, এদিকে এসো, এদিকে এসো প্লিজ, তাড়াতাড়ি এসো, আমি মরে গেলাম গো। মরে গেলাম? তুমি রান্নাঘরের দিকে? কি হলো আবার? জীবনটা কি আয়রনিক, তাই না? কার সাথে কখন কি হয় কেউ জানে না। এক্স্যাক্টলি সার্থক। সুধাময় কি কোনোদিনও ভেবেছিল যেই ব্যবসাটাকে ও ফিরে এসে সাফল্যের চূড়ায় নিয়ে গেছে, সেই তেজ বেকারির বাক্সবন্দি হয়ে ওকে অর্ডারের ওপরে যেতে হবে? শুধু একটা রাতের সফর আর সার্থক, জাস্ট একটা রাত। কাল ভোরেই বর্ডারে পৌঁছে যাব আর তারপরেই বর্ডারের ওপার। বেচারি সুধাময়, ননদকে বাঁচাতে এসে স্বামী, সংসার, মেয়ে সব হারাতে হচ্ছে। আর ওই তেজ বসু মল্লিক সার্থক চ্যাটার্জিকে ধরতে এসেছিল। এদিকে নিজেই ওই লকআপের পেছনে পচবে সারাটা জীবন। ওরে বাবা, বাঁচাও! কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, মরে গেলাম। না বাবা, কি হয়েছে? কি কি হয়েছে? কেন? কিছু একটা করো, কি হবে এবার? কিছু একটা করো, কিছু একটা। এত চেঁচামেচি কেন? কি হয়েছে? অফিসার, সব ঢুকেছে, বাড়িতে সব ঢুকেছে। কোথায় সব? ওই দিকে আছে, ওই দিকে কোনায়। না দেখি আমি, তুমি যাও, আমি যাচ্ছি, যাও। জান না, দেখুন না। সাপ আছে, সাবধান, সাপ আছে ওখানে। দেখুন দেখুন ওখানে গিয়ে দেখুন। দেখুন, আচ্ছা ঠিক আছে ওখানে। হ্যাঁ স্যার, ওই তো। আরে কি করছেন আপনি? সুতোষ বাবু, হোয়াট ইজ দিস? আপনি আমাকে লকআপে রাখছেন কেন? আপনি তো জানেন আমি ইনোসেন্ট, আমি কিচ্ছু করিনি। আমি জানি তেজ, কিন্তু তুমিও তো জানো যে আমার হাত পা বাঁধা। আরে কি বাধা? তোমাকে পুরো ডিপার্টমেন্ট এই গুরুদেবের বেশে দেখেছে, তার উপর মিডিয়ার চাপ আছে। না, মিডিয়ার চাপ আছে মানে? আশুতোষ বাবু, আমি কোনো দোষ করিনি, তারপরে আমাকে শাস্তি পেতে হবে? না তেজ, তা নয়। তুমি শুধু আমার উপর একটু ভরসা রাখো। তুমি আমাকে একটু টাইম দাও, আমি তোমায় প্রমিস করছি 24 ঘন্টার মধ্যে তোমাকে আমি এখান থেকে বের করবো। 24 ঘন্টা নেই তো আশুতোষ বাবু, আমাদের কাছে সময় নেই। সুধা, রেশমি কোথায় আছে জানি না, সার্থক, ইমন, ওদেরকে নিয়ে কি প্ল্যান আমি কিচ্ছু জানি না। আপনি কেন বুঝতে পারছেন না আশুতোষ বাবু? জানলেও ওদের হাতের নাগালে পাবেন না শালা বাবু, কারণ ওরা এখন সবার ধরা ছোঁয়ার বাইরে। ইউ স্কাউন্ডারেল, তুই সব জানিস, তুই সব জানিস। বল সুধা কোথায় আছে, বল রেশমি কোথায় আছে, সার্থক কোথায় নিয়ে গেছে বল, না শেষ করে দেবো আমি তোকে। বল। বলছি তো, এক্স্যাক্ট লোকেশন দিলেও আপনি আপনার বউ আর বোনকে ফিরিয়ে আনতে পারবেন না।